আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান মাস চলে এসেছে আর ইফতারে ছোলা থাকবে না সেটা তো হয় না। আর যাই থাকুক না কেন ছোলা তো আমার মাস্ট লাগবেই। তো আমি আমার ওয়েতে যেভাবে রান্না করি সেভাবে ছোলা রান্না করছিলাম, ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি। আমার এই রান্নার ভিডিওগুলো একেবারেই র্যান্ডম, কোনো প্রিপারেশন ছাড়াই। তো ছোলা রান্নার জন্য আমি প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এরপর আগে থেকেই কুচি করে কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিব। মরিচগুলো আমি শুধু 2 ফালি করে দিয়ে দিয়েছি। এরপর এগুলো একটু নেড়েচেড়ে আগে থেকে বেটে রাখা সব মশলাগুলো আমি দিয়ে দিব। মশলার জন্য কি কি নিয়েছি আমি বলে দিচ্ছি, কারণ মশলার না ভিডিওটা নেওয়া হয়নি। ছোলা রান্না করার জন্য মশলা হিসেবে আমি ব্যবহার করি জিরা, সাদা এলাচ, আদা, রসুন, এগুলোই বেটে দিই। পেঁয়াজ মরিচ আর সব মশলাগুলো আমি একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো আমি দিয়ে দিব। ছোলাগুলো দেওয়ার পর আর একটু আমি নেড়েচেড়ে স্বাদ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এর বাইরে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। আর ছোলা রান্নায় আমি যখন আলু ব্যবহার করি তখন আমি আলুগুলো কেটে কেটে ছোট টুকরা করে দেই। কিন্তু আজকে আগে থেকেই সিদ্ধ করা কিছু আলু ছিল, তো ওগুলোই আমি ভেঙে ভেঙে দিয়ে দিব। এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল, আমি শুধু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুটা দিলে হয় কি ছোলাটা একটু মাখো মাখো হয়, তো এটা মুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে। একটু নেড়ে চেড়ে আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমার কাছে আসলে মনে হয় যে প্রতিটা মানুষের টেস্ট অনুযায়ী রান্নার একটা নিজস্ব ধরন আছে। ছোলা রান্নার জন্য পেঁয়াজ মরিচ যে আগে থেকে ভাজতে হবে ব্যাপারটা এরকমও না, সবকিছু একসাথে দিয়ে পানি দিয়ে উঠিয়ে দিলেও হয়। তো আমি আজকে একটার পর একটা দিয়ে হালকা হালকা করে এগুলো ভেজে নিচ্ছিলাম। কোনো রেসিপি দেখে যে একদম নির্দিষ্ট ফর্মে ওই অনুযায়ী রান্না করতে হবে ব্যাপারটা কিন্তু সেরকমও না। এই তো সবকিছু দেওয়া শেষ, এখন ঢেকে দিব। কয়েক মিনিট পর ঢাকনা খুলে দেখি পানি প্রায় শুকিয়ে গেছে। এবার আর একটু নেড়েচেড়ে আবার ঢাকিয়ে দিব। আরও কয়েক মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিচ্ছিলাম। আমার কিন্তু ছোলা রান্না করা শেষ, এই হলো ফাইনাল লুক। দেখেন দেখতেই কি লোভনীয় দেখাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।